আসসালামু আলাইকুম। রমজান মাসে আমাদের মধ্যে অনেকেই হালিম খেতে কিন্তু বেশ পছন্দ করে। সো আমিও কিন্তু আজকে বানিয়ে ফেলবো হালিম। সো রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটটা খুলে যেখানে ওদের চাল ডালের মিক্সচারটা আছে সেটা আমি একটা আলাদা বাটিতে নিয়ে প্রায় 3 কাপ পানি দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম। আর এই পাশে আমি আমার কড়াইয়ে বসিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি মোটামুটি ব্রাউন করে ভেজে নেব এবং তারপর এখানে সামান্য আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একটুখানি কষিয়ে নেব এবং কষিয়ে নিয়ে হালিম মিক্সের যে পাউডারটা আছে স্পাইস পাউডার সেখান থেকে 2 চামচ মতো রেখে পুরোটাই আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি আজকে মুরগির মাংস দিয়ে হালিম রান্না করব। তো মুরগির মাংস দিয়ে মশলার সাথে আমি আবার ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে একটুখানি লবণ আমি দিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল একটু লবণ দিলে হয়তো টেস্টটা ঠিক থাকবে। তাও সামান্য পানি দিয়ে বারবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু আমি মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি। যেহেতু আমি ব্রয়লার মুরগি ইউজ করেছি তো আমার এই মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে নাই। তো মোটামুটি যখন আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এই মিক্সচারটার মধ্যে সেই চাল ডালের যে মিশিয়ে রাখার মিক্সচারটা আছে সেটা আমি এখানে পুরোটা ঢেলে দিচ্ছি। আর আমার প্ল্যান ছিল আমি একটু বেশি করে রান্না করব। যদিও প্যাকেটে লেখা থাকে এটা নাকি 6 জনকে সার্ভ করা যায়, বাট স্টিল একটু বেশি করে রান্না করার জন্য আমি এখানে একটু সুজি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং সেই মিশ্রণটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। সো এই সুজির মিশ্রণটা দেওয়ার পরও 4-5 মিনিট ভালো মতো নাড়াচাড়া করব এবং এটা খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে আসলে সেই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব এবং লবণ দিয়ে তার মধ্যে আমি কিছুক্ষণ পরে আবারও গরম পানি অ্যাড করে দিব এবং গরম পানি অ্যাড করে দেওয়ার পরে আমি যে 2 চামচ মতো স্পাইস পাউডার রেখে দিয়েছিলাম সেই স্পাইস পাউডারটা এখন দিয়ে দিব আর সাথে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, যেটা আমার খুবই পছন্দের। তো এগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মোটামুটি 10-15 মিনিট ভালো আছে এটাকে জাল দিলেই কিন্তু এটা একটা খুব ভালো কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার গার্নিশিংয়ের পালা। শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তা আর লেবু দিয়ে আমি গার্নিশ করব। তো পেঁয়াজ বেরেস্তাগুলো এটাকে উপরে ভালো মতো ছিটিয়ে দিলাম, এবার কিছু শুকনো মরিচও দিয়ে দিচ্ছি আর মাঝখানে লেবু দিয়ে আমি এটাকে সাজিয়ে ফেললাম। তো আপনারা কিন্তু এই রমজানে এভাবে করে বাসায় হালিম মিক্স দিয়ে হালিম বানিয়ে খেতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা।